ওকে, কোনো প্রবলেম নাই। তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আমরা গত ক্লাসে 3টে অঙ্ক করাইছিলাম, খেয়াল আছে? 3টে অঙ্ক করাইছিলাম, সাজেশন 1, 3, 4, না 1, 4, 5। এই 3টে অঙ্ক যারা করছো তাদেরকে জমা দিতে বলছিলাম, খাতা কেউ জমা দাও নাই, হয়তো বাসায় করো নাই, একটু করে নিবা। তো মাঝখানে যেগুলো আছে 1, 4, 5 করাইছি, 2, 3 এগুলো হলো 1, 4, 5 এর মতো হুবহু অঙ্ক, এগুলো SW থাকবে। তাহলে আমি আজকে সাজেশন 6 থেকে শুরু করব। সাজেশন 6 এর প্রশ্নটা আমি স্ক্রিনে শেয়ার করছি, প্রশ্ন সবাই দেখতে পারতেছো আশা করি। তারপরও যারা ক্লাস এভাবে করতে পারতেছো না তাদের জন্য আমি এদিকে হোয়াটসঅ্যাপে গ্রুপও চালু রাখছি। তো যারা করতে পারতেছো তারা করবা এখানে, আর যারা করতে পারতেছো না হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা চাইলে জয়েন থেকে ক্লাসটা করতে পারবা। তানিয়ার কি এখন কোনো সমস্যা হচ্ছে? হ্যালো তানিয়া। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তুমি তাইলে পরে ট্রাই করবা, এখন জাস্ট এভাবে দেখতে থাকো। তো আমি প্রশ্নটাতে একটু যাই। হ্যাঁ, সাজেশন 6-এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু আগে বুঝাই প্রশ্ন কি বলছে। যদিও সবার সামনে প্রশ্ন স্ক্রিনেও আছে, আবার তোমাদের মানে আমি দিয়েও দিছি পিডিএফগুলো। প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি ফিনান্সে, হ্যাঁ 1 নাম্বার অঙ্কটা আমরা ওই যে ইয়াতে করাইছিলাম লাইভ ক্লাসে, সেখানে দেখে নিবা। যদি প্রবলেম হয় আমাকে ক্লাসের শেষে করে প্রশ্ন করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের সাজেশন 6-এর প্রশ্নটা খেয়াল করি আগে। প্রশ্নটা ফিনান্স ডিপার্টমেন্টে আসছিল 2016 সালে, 17 সালে। তো প্রশ্নটা কি একটু খেয়াল করো। প্রশ্নটার মধ্যে বলছে, অন দ্য বেসিস অফ দ্য স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল 100% নর্মাল ক্যাপাসিটি, দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন অ্যাবাউট নিটল ইন্ডাস্ট্রি। এটার অর্থ হলো যে 100% মানে স্বাভাবিক ক্ষমতা ভিত্তিতে নিটল শিল্প সম্পর্কে নিম্নলিখিত তথ্য দেওয়া হলো। যেখানে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল 100% লেভেলে দেখাইছে, তারা 4000 ঘন্টা কাজ করে, 4000 লেবার আওয়ার্স। সেই হিসাবে বাম পাশে অ্যাকাউন্টস টাইটেল হিসাবে নামগুলো, ডান পাশে 2টা কলাম, একটা হচ্ছে ফিক্সড এক্সপেন্সেস টাকা আর একটা ভেরিয়েবল এক্সপেন্সেস টাকা। খেয়াল করবা, ফিক্সড এক্সপেন্সেসের ঘরে যেগুলো টাকা আছে সেগুলো সব ফিক্সড, আর ভেরিয়েবলের এখানে যেগুলো পার ইউনিটে আছে সেগুলো সব ভেরিয়েবল। তার মানে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ফিক্সড দেখতেছি 5000, ভেরিয়েবলে কিছু নেই, তার মানে ইন্স্যুরেন্স পুরোটাই কি ফিক্সডে যাবে। ট্যাক্সেস টাকা 4000, ডেপ্রিসিয়েশন টাকা 8000, সুপারভাইজার স্যালারি টাকা 12000, এগুলো সব ফিক্সড, কারণ ফিক্সডের কলামে এগুলো দেখতে পাচ্ছি আমরা। তারপর আছে ভেরিয়েবল এক্সপেন্সেস বা পরিবর্তনশীল ব্যয়। খেয়াল করো, দেখো ভেরিয়েবল এক্সপেন্সেস এর মধ্যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ, এখানে ভেরিয়েবল এক্সপেন্সেস এর কলামে এসে 3 টাকা পার ইউনিট, এটা কিন্তু প্রতি ইউনিটের ব্যয়। ইনডাইরেক্ট ওয়েজেস, সেটাও ভেরিয়েবলে 2 টাকা প্রতি ইউনিট। মিসুলেনিয়াস মানে বিবিধ খরচ প্রতি ইউনিটে 0.50 টাকা। সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস মানে হলো আধা পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ এর ভিতরে কিছু ফিক্সড থাকবে, কিছু ভেরিয়েবল থাকবে। আমরা একদম প্রথম ক্লাসের দিন বুঝাইছিলাম যে 3টা ব্যয় সম্পর্কে তোমাকে একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে। একটা হলো ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট, একটা সেমি ভেরিয়েবল কস্ট। আবার বলতেছি, ফিক্সড কস্ট বলতে আমরা কি বুঝি, যে সমস্ত ব্যয়গুলো উঠানামা করে না, মানে উৎপাদন বাড়ুক বা কমুক একই থাকবে, সেটা হলো ফিক্সড কস্ট। আর যে সমস্ত ব্যয়গুলো উঠানামা করবে, মানে উৎপাদন বাড়লে ব্যয় বেশি হবে, উৎপাদন কমলে ব্যয় কম হবে, এগুলোকে বলা হয় ভেরিয়েবল এক্সপেন্সেস। সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস মানে তার ভিতরে কিছু ফিক্স থাকবে, কিছু ভেরিয়েবল থাকবে। জাস্ট এতটুকু খেয়াল রাখো, বাকিগুলো আমরা অঙ্কের ভিতরে শিখাবো। তাহলে আমাদের সেমি ভেরিয়েবলের ভিতরে দেখা যাচ্ছে, দেখো মেনটেনেন্স ফিক্সড এর আছে 5000, আবার ঠিক একইভাবে মেনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ, ভেরিয়েবল এক্সপেন্সেস এর গড়ও প্রতি ইউনিট 1 টাকা আছে। তার মানে সেমি ভেরিয়েবলের বৈশিষ্ট্য হলো তারা কিছু ফিক্সডে থাকবে, কিছু ভেরিয়েবলে থাকবে। পাওয়ার হাউস বিদ্যুৎ শক্তি, ফিক্সডের ঘরে 8000, আবার ভেরিয়েবলের ঘরে 0.50 মানে 50 পয়সা। জেনারেল ফিক্সডের ঘরে 3000, আবার ভেরিয়েবলের ঘরে 0.50। তার মানে যে খরচগুলো ফিক্সডও থাকবে,
ভেরিয়েবলও থাকবে, সেগুলো হলো সেমি ভেরিয়েবল। এ হলো প্রশ্ন। এরপরে কি করতে বলছে, রিকোয়ার্ড মানে হলো করণীয়। দেখো করণীয়তে কি করতে বলছে, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট at 90%, 100%, and 110% working level of indirect production expenses and calculate expense rate at this level. এটার অর্থ হলো তোমাকে 3টা লেভেলে ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট তৈরি করতে হবে। একটা হলো 90%, একটা 100%, একটা 110%। এই 3টা লেভেলে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। ঠিক আছে, তো ফ্লেক্সিবল বাজেট তৈরি করবা। দেখো এখানে 100%টা কিন্তু প্রশ্নের ভিতর আছে, তার মানে তোমাকে 100%ও নিতে হবে, সাথে 90 এবং 110%এর ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে। তো ফ্লেক্সিবল বাজেটের ঘর আমরা প্রথম ক্লাসে দেখছি, একই ধরনের ঘর আমরা পরবর্তী পেজে যাচ্ছি। আমি ফ্লেক্সিবল বাজেটের ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আসলাম। খেয়াল করো, উপরে ফ্লেক্সিবল বাজেট ফর দ্য পিরিয়ড ইন ডেট, এখানে যদি কোনো সাল বা তারিখ থাকে সেটা লিখবো, না থাকলে জাস্ট এভাবে ফর দ্য পিরিয়ড ইন ডেট লিখে দিব। যেহেতু আমাদের প্রশ্নে কোনো সাল বা তারিখ নাই দেখো প্রশ্নটাতে, সেজন্য আমি জাস্ট ফর দ্য পিরিয়ড ইন ডেট লিখছি। এটা যদি লেখা থাকতো 31শে ডিসেম্বর 2020 বা 22, তাহলে আমরা ওইটাই লিখতাম আর কি। তো বাম পাশে এলিমেন্ট অফ কস্ট মানে ব্যয়ের উপাদানগুলো থাকবে, তারপরের কলামে কস্ট পার ইউনিট মানে প্রতি ইউনিটের ব্যয়গুলো জন্য একটা কলাম। তারপর হলো লেভেল অফ অ্যাক্টিভিটি। লেভেল অফ অ্যাক্টিভিটি বলতে কি, লেভেল অফ অ্যাক্টিভিটি বলতে কার্যমাত্রার যে স্তরগুলো, এই স্তরগুলো 36,000, 4,000, 4,400, সরি 3400 আওয়ার্স, 4,000 আওয়ার্স, 4,400 আওয়ার্স কিভাবে হয়েছে মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো 3600 আওয়ার্স, 4,000 আওয়ার্স, 4,400 আওয়ার্স, এই 3টা আওয়ার্সের মধ্যে শুধুমাত্র 4,000 আওয়ার্সটা দেওয়া আছে। আমি যদি প্রশ্নে তোমাদের দেখাই, একদম প্রশ্নের সেকেন্ড লাইনে উপরের দিকে, একদম উপরে দ্বিতীয় লাইনে খেয়াল করো, স্ট্যান্ডার্ড ওয়ার্কিং লেভেল 100%-এ 4,000 আওয়ার্স। আশা করি সবাই দেখতে পারছো, দেখতে পারছো নাকি? একটু আওয়াজ দাও। 100%, ওকে, ভেরি গুড। 100%-এ 4,000 ঘন্টা। তাহলে 100%-এ যদি 4,000 ঘন্টা হয়, 90%-এ কত, 110%-এ কত? কিভাবে বের করব? এই 4,000-কে ক্যালকুলেটর নাও, তুমি যদি 100 দিয়ে ভাগ করো, যেটা আসবে সেটাকে 90 দিয়ে গুণ করো, কত আসে বলো তো দেখি, কে বলতে পারবা? 4,000-কে 100 দিয়ে ভাগ করে 90 দিয়ে গুণ করলে কত হয়? 3600। ওই 3600 সেটা। ঠিক একইভাবে 1,000-কে আবার 4,000-কে আবার 100 দিয়ে ভাগ করে 110 দিয়ে গুণ করো তো 4400 স্যার। এই যে আমাদের 3600, 4,000, 4400 এটাই ভাবে আসছে। এটা কে বুঝো না আমাকে একটু বলো তো, মানে এই জিনিসটা কে বুঝো নাই যে 3600, 4,000, 4,400 কিভাবে আসছে? বুঝতে পারছি সবাই? ওকে, তার মানে আমাদের লেভেল অফ অ্যাক্টিভিটি গুলো প্রশ্নে যে লেভেল দেয়া থাকবে সেটাকে বেস করে করতে হবে। আমি আবার দেখাচ্ছি, আমাদের প্রশ্নে 100% লেভেলে 4,000 ঘন্টা বলছে, তাই না? তো 100% লেভেলে 4,000 হলে, তাহলে আমি যদি আমাকে যে লেভেল, এটা যদি আজকে 70% বলতো, তাহলে আমি কি করতাম? এই 4,000-কে 100 দিয়ে ভাগ করে 70 দিয়ে গুণ করতাম। 110টাকে যদি 95% বলতো, ঠিক 4,000-কে 100 দিয়ে ভাগ করে 95 দিয়ে গুণ করলে আমি 110%-এ কত ঘন্টা লেভেল অফ অ্যাক্টিভিটি সেটা পেয়ে যেতাম। আশা করি এগুলো বুঝতে পারছো। তাহলে লেভেল অফ অ্যাক্টিভিটিটা বেস লেভেল ধরে তোমাকে ঠিক করতে হবে, মানে প্রশ্নে যে লেভেলটাতে দেয়া থাকে সেটাকে ভিত্তি করে ঠিক করতে হবে। এখন আসো, আমরা সবাই জানি প্রথমে ভেরিয়েবল কস্টগুলো লিখতে হয়। তো ভেরিয়েবল কস্ট আমি তো আলোচনা করে দিছি, যেগুলো পার ইউনিটে আছে সেগুলো ভেরিয়েবল কস্ট। তাছাড়া ভেরিয়েবল এক্সপেন্সেস বা ভেরিয়েবল কস্টের জন্য আলাদা একটা যেহেতু কলাম আছে, আমরা ক্লিয়ার বুঝে যাচ্ছি এগুলো সব ভেরিয়েবল কস্ট। তাহলে আমি একটু সহজভাবে বোঝার জন্য, দেখো ভেরিয়েবলের জন্য কয়টা আছে? 3, এই একটা, 2 একটা, 0.50 একটা, মোট 3টা, তারপরে 4, 5, 6। তার মানে ভেরিয়েবলের মধ্যে এই 6টা যাবে। ঠিক আছে, যেটা ভেরিয়েবল এক্সপেন্সেস পার ইউনিটের কলামে যে জিনিসগুলো বা যে টাকাগুলো সেগুলো যাবে। তাহলে এখন এগুলো সোজাসুজি নাম দেখি, যেমন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইস, এটা যাবে। ইনডাইরেক্ট ওয়েজেস যাবে, প্রতি ইউনিট 2 টাকা।
মিসেলেনিয়াস এক্সপেন্সেস যাবে প্রতি ইউনিট 5 টাকা। আবার সেমি ভেরিয়েবলের ভিতরে যেটা মেনটেনেন্সে সোজাসুজি ভেরিয়েবল এক্সপেন্সেস পার ইউনিটে আছে সেটা যাবে। পাওয়ার হাউসের মধ্যে যেটা ভেরিয়েবল এক্সপেন্সেস 0.50 আছে সেটা যাবে, এবং জেনারেলের মধ্যে যেটা ভেরিয়েবল এক্সপেন্সেসে 0.50 সেটা যাবে। তার মানে আমি ভেরিয়েবল এক্সপেন্সেসে প্রশ্নের ভিতরে দেখেই সেগুলো আমরা বসাই দিব প্রশ্ন থেকে দেখে দেখে। তার মানে আমাদের ভেরিয়েবল কস্টের প্রথম কাজটাই হলো ওই ভেরিয়েবল এক্সপেন্সেসের কলামের দিকে তাকিয়ে তাকিয়ে নামগুলো খুঁজে নিব। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইস 3, ইনডাইরেক্ট ওয়েজেস 2, মিসেলেনিয়াস এক্সপেন্সেস 0.50, মেনটেনেন্স 1, পাওয়ার হাউস 0.50, জেনারেল 0.50। কস্ট পার ইউনিট বসানোর পরে লেভেল অফ অ্যাক্টিভিটির ভিতরে টাকা কিভাবে করব, এই প্রতি ইউনিটের যে ব্যয় সেগুলোর যার যার লেভেল বা যার যার ঘন্টা দিয়ে গুণ করব। যেমন 3600 ঘন্টার জন্য কত হবে, এটা যদি 1 ঘন্টার জন্য 3 টাকা বোঝাচ্ছে খেয়াল করো, তাহলে 3600 গুণ 3 10,800। ঠিক একইভাবে 4000 ঘন্টা দিয়ে গুণ দাও, 1 ঘন্টার জন্য 3 টাকা হলে 4000 ঘন্টার জন্য 12,000। আবার 4400 আওয়ারের জন্য কত হবে, 4400-কে 3 টাকা দিয়ে গুণ দিলে 13,200। তাহলে তুমি যদি একটা বুঝো যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইস, বাকি সবগুলো একই, তার মানে ইনডাইরেক্ট ওয়েজেসের টাকাও একইভাবে বের করবা, মিসেলেনিয়াস এক্সপেন্সেস, মেনটেনেন্স, পাওয়ার হাউস, জেনারেল সব একই। তাহলে আমরা এবার সব যোগ করে টোটাল ভেরিয়েবল কস্ট করব। টোটাল ভেরিয়েবল কস্ট 3600 আওয়ারের সব যোগ করলে 27,000 টাকা, 4000 আওয়ারের সব যোগ করলে 3000 টাকা, 4400 আওয়ারের সব যোগ করলে 3300 টাকা। তাহলে আমরা টোটাল ভেরিয়েবল কস্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আমরা যাব ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্ট আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, আমার চোখের মধ্যে বাজতেছে যে ফিক্সড এক্সপেন্সেসের যে কলাম, সেই কলামের যে টাকাগুলো সেগুলোই ফিক্সড কস্ট। তাহলে কি কি আছে, যেমন ইন্স্যুরেন্সের 5000 ফিক্সড, তার মানে ইন্স্যুরেন্স আসবে। ট্যাক্সের আছে, ডেপ্রিসিয়েশনের, সুপারভাইজার স্যালারি, অর্থাৎ তুমি টাকাগুলো ফিক্সডের কলামে দেখে দেখে নামগুলো খুঁজে নিবা। এখন আসো, ফিক্সডের একটা বড় বৈশিষ্ট্য আছে, সেটা কি জানো? ফিক্সডের বৈশিষ্ট্য হলো ফিক্সডের খরচ সব লেভেলে একই থাকে। আচ্ছা, সব লেভেলে একই থাকে মানে কি? সব লেভেলে একই থাকতে বলতে আমরা কি বুঝি? সব লেভেলে একই থাকতে বলতে আমাদের এখানে লেভেল অফ অ্যাক্টিভিটি 3টা, 3600, 4000, 4400। তাহলে আমি যদি এখন প্রশ্নের মধ্যে প্রথম ফিক্সড কস্ট ইন্স্যুরেন্সটা দেখি, এই 5000, এই 5000টা হলো মূলত এই 4000 আওয়ার বা প্রশ্নের যে 100% লেভেল এটার জন্য দিছে। তাহলে 4000 আওয়ারের জন্য 5000, 3600-র জন্য হবে 5000, 4400-র জন্য 5000। কারণ ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো তারা সব লেভেলে সমান থাকে, সেজন্য ইন্স্যুরেন্সে দেখো সব লেভেলে একই। কিন্তু ভেরিয়েবল কস্টে মোট টাকাটা সব লেভেলে একই নয়। ভেরিয়েবল কস্টে পার ইউনিটটা সবার জন্য এক, কিন্তু মোট টাকা ভিন্ন ভিন্ন। আর ফিক্সড কস্টের ক্ষেত্রে মোট টাকা সবার জন্য একই হবে। ঠিক একইভাবে ট্যাক্সের টাকা 4000 সবার জন্যই 4000, ডেপ্রিসিয়েশন 8000 প্রশ্নে আছে সবার জন্যই 8000, সুপারভিশন স্যালারি 12000 আছে সবার জন্য 12000, মানে সব লেভেলের জন্য 12000, মেনটেনেন্স সব লেভেলের জন্য 12000, পাওয়ার হাউস যেটা সব লেভেলের জন্য, মেনটেনেন্স 5000 করে, পাওয়ার হাউস 8000 করে, জেনারেল 3000 করে। এগুলো জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে বসাইছি, দেখো এগুলো সব প্রশ্নে আছে। শুধু তোমাকে বুঝতে হবে যে ফিক্সড কস্ট সব লেভেলে একই হবে, প্রশ্নের লেভেলে যেটা দেয়া থাকবে সেটা সব লেভেলে বসবে। ফিক্সড কস্ট পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো তো। কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এখন আমরা কি করব? আমরা এখন যোগ করব। যোগ করে ফিক্সড কস্টটাকে টোটাল করে নিলাম। 3600 আওয়ারে 72000, 4000 আওয়ারে 75000, 4400 আওয়ারে 78000। এখন যে কাজটা করব সেটা হলো টোটাল কস্ট করব, অর্থাৎ এই যে ভেরিয়েবল কস্টের টোটালের সাথে আমরা ফিক্সড কস্টের টোটাল কি করব? যোগ করব। যেমন ভেরিয়েবল কস্ট 3600 আওয়ারে টোটাল আসছিল 27000, ফিক্সড কস্টে 45000, তাহলে 27000 45000 যোগ করলে টোটাল কস্ট হবে 72000। ঠিক একইভাবে 4000 আওয়ার এবং 4400 আওয়ার যোগ করো, দেখবা যে মিলে যাচ্ছে। এখন আসো এক্সপেন্সেস রেট বের করব। এক্সপেন্সেস রেট এটা কিভাবে বের করে? এটা হলো তোমার যে টোটাল কস্ট বের হয়েছে, এই টোটাল কস্ট 72000 টাকা 3600 ঘন্টার জন্য। তাহলে 1 ঘন্টার জন্য কত?
ওই 72,000 যে টোটাল কস্ট সেটাকে ক্যালকুলেটারে তুমি 3,600 ঘন্টা দিয়ে ভাগ করো, 1 ঘন্টায় 20 টাকা পেয়ে যাবা, মানে টোটাল কস্টের রেট। ঠিক আছে, এটা কেন করতেছে, এটা প্রশ্নে করতে বলছে। দেখো প্রশ্নে বলছে প্রিপেয়ার আ ফ্লেক্সিবল বাজেট এট 90%, 100% and 110% ওয়ার্কিং লেভেল অফ ইনডাইরেক্ট প্রোডাকশন এক্সপেন্সেস অ্যান্ড ক্যালকুলেট এক্সপেন্সেস রেট। এটাতে মনোযোগ দিবা। এটা যদি না বলতো তাহলে আমি রেটটা বের করতাম না। এতদিন আমরা যে ফ্লেক্সিবল বাজেটগুলো বা আর আগে যে ফ্লেক্সিবল বাজেটগুলো করছি সেগুলোকে আমরা রেট বের করি নাই, কারণ এই কথাটা বলে নাই। এর আগে বলছিল শুধুমাত্র কি করতে, শুধুমাত্র আমাকে ফ্লেক্সিবল বাজেট করতে। এখানে বলছে ফ্লেক্সিবল বাজেটটা করবা এন্ড দিয়ে বলছে ক্যালকুলেট করে এক্সপেন্সেস রেট অ্যাট দিস লেভেল, মানে ওই লেভেলগুলোতে তাদের রেট কত হবে দেখাও। সেজন্য আমরা এই এক্সপেন্সেস রেটটা বের করলাম। এটা সূত্র কি, টোটাল কস্টকে টোটাল আওয়ার দিয়ে ভাগ করব। টোটাল কস্ট কত আমাদের 72,3600 ঘন্টা, তাহলে 72,000কে 3600 ঘন্টা দিয়ে ভাগ করলে 20, 75,000 4,000 ঘন্টার জন্য, তো 4,000 ঘন্টা দিয়ে 75,000কে ভাগ করলে 18.75, 4,400 ঘন্টায় টোটাল কস্ট 78,000, 78,000 টোটাল কস্টকে 4,400 ঘন্টা দিয়ে ভাগ করো 17.73। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার। ওকে, যদি না থাকে এটা আমাকে সবাই করে দাও, তারপরে আমরা পরের অঙ্কে যাব, কারণ আমি পরের অঙ্কে বুঝাইলে এটা মাথা থেকে ছুটে যাবে। 10 মিনিট বা 15 মিনিট সবাই দিলাম, সবাই এটা খাতায় করে গ্রুপে জমা যাও। পুরাতনরা তো জানো, নতুন যে আসো সে একটু খেয়াল করবা। সেটা হলো যে আমাদের অঙ্ক যেটা বুঝাই দিব সেটা